আমি লাইয়ে না ঠিক আছে আমি না যাইয়ে না ঠিক আছে দাঁড়াও খালার বাড়ি কাজে আসছে কত আমিলি বাচ্চি দিল আচ্ছা মামু ওই ইঞ্চি বাচ্চা খালা তার ইঞ্চি বাড়ি কি করে না খারাপ কোনো বিষয় নেই। না না সজীব বুড়বিলি সেই জিনিস হবে। বন্ধুরা এখানে কিন্তু বুট ভাজা হচ্ছে, যে বুট সবচেয়ে লোভনীয় এবং স্বাদের জিনিস। যারা আমরা সবসময় কাজ করার পরে বুট খেতে পছন্দ করি, সেই বুটটা কীভাবে ভাজা হচ্ছে সেই প্রক্রিয়াটা আপনারা দেখেন। অনেকক্ষণ কিন্তু জাল দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা বুট কিন্তু ঢাস ঢাস করে কিন্তু ফাটছে। কত বড় চুলা দেখেছেন, কত বড় চুলা, আর আছে যে হাতা দেয় সেটা কিন্তু আরো বড়। কতক্ষণ এই চলবে? 15 মিনিট ধরে ভাজা হবে, তারপরে কিন্তু ভাজাই হবে। আর এই তেল কতটুকু পেঁয়াইছে? আধা মন 20 কেজি তেল যাচ্ছে এখানে কিন্তু দেওয়া হয়েছে। আর যে কড়াই দেখতে পাচ্ছেন আপনার, কড়াই কত বড়, এত বড় কড়া ছাড়া কিন্তু কাছে ভালো করে কিন্তু। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আছে সজীব বুট, শঙ্কর দেয়া সহ কিন্তু পত্র অঞ্চলে সব যেখানে ব্যাপক আকারে কিন্তু এই বুট ভাজার কিন্তু নাম ছড়ায় পড়ছে। আমার শঙ্কর দেয়া গ্রামে বাজারের পাশে কিন্তু এই সজীব বুটের কারখানা। আপনারা যারা অনেক দূরে থাকেন, যারা যাচ্ছে মুদিখানার দোকান আছে, যারা পাইকারি সেল দেন কিংবা আছে প্রচুর পরিমাণে বেশি বিক্রয় করেন, অনেক দূর থেকে নিয়ে আসেন আর ভাজা আনতে যে আপনাদের কস্ট খরচটা একটু বেশি পড়ে যায়, তারা আছে আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনারা কিন্তু হচ্ছে ন্যায্য দামে এবং খুচরা মূল্যে, পাইকারি মূল্যে কিন্তু ক্রয় করতে পারবেন। আর নিচে কিন্তু সজীব বুটের মালিক যিনি, মালিকের নাম্বার দেওয়া হবে না। আপনারা যারা কিনবেন তারা কিন্তু সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রতিদিন মনে করে আজকে কত কেজি করে ভাজবে? আজকে যাচ্ছে 50 কেজি মতন ভাজবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা বুট কিন্তু আমি আজও কিন্তু দেখি নাই। কাঁচা বুট এটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু পানির ভিতর দিয়ে ধোয়ার পরে এখানে রাস্তায় রাখা হয়েছে এবং এটা মনে হচ্ছে যে তোলার পাশাপাশি আর কিছুক্ষণের ভিতরেই উঠবে। এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত লাল আবরণ না হবে ততক্ষণ পর্যন্ত উঠানো হবে না। হয়ে গেছে। এটা তোলার পরে কিন্তু এক ধরনের শাক নিয়ে আসে, ওখানে জাল মতো দেওয়া আছে, নেট, ওই নেটের ভিতরে দেওয়া আছে। ওখান থেকে সম্পূর্ণ তেল কিন্তু শুষে একদম সম্পূর্ণ নিংড়ায় পড়ে যাচ্ছে, পরে কিন্তু ওখান থেকে ভিতর থেকে কিন্তু তোলা হবে। আপনারা
আপনাদের সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখাচ্ছি। বড় চুলা, এখানে কিন্তু বুট বাদেও কিন্তু ভাজা, নিমকি ভাজা এখানে ভাজা হয় এবং বুট ভাজা, বিভিন্ন রকম মনে করেন যে চিপস আগে ভাজা হতো, এখন আর মনে করো যে তৈরি করা হয় না। এখানে আপনারা আসলে আপনারা কিনতে পারবেন নিমকি ভাজা আর আছে বুট ভাজা, ডাইল ভাজা, নিমকি ভাজা, বুট ভাজা আর ডাউল ভাজা। নিমকি ভাজা, বুট ভাজা আর ডাউল ভাজা আপনারা সজীব ফ্যাক্টরিতে আসলে আপনারা ক্রয় করতে পারবেন। এই সজীব বুট কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায়, কিন্তু আলমডাঙ্গা উপজেলা শহরে কিন্তু বিভিন্ন যারা পাইকারি কেনে সেই সব দোকানে দেওয়া হয়। আবার এখান থেকে প্যাকেট করা হয়, 5 টাকার প্যাকেট করা হয় এবং 1 কেজির প্যাকেটও করা হয়, হাফ কেজি 1 কেজির প্যাকেট করা হয়। এখানে কিন্তু এখন বাস্তার ভিতরে রেখে দিচ্ছে, পরে কিন্তু ঝাল মশলা যেগুলো দেওয়া হবে তারপরে প্যাকেটে পোড়া হবে, তারপর প্যাকেটের ভিতরে যে সিল আছে সিল দেওয়া হবে, তারপরে প্রক্রিয়াজাত করা হবে। বাংলাদেশের মেগা চুলা দেখছেন, বিভিন্ন কিচেন দেখছেন ইউটিউবিতে, এটাও কিন্তু কোনো অংশে কম নাই। এটাও কিন্তু খুবই বড় মাপের একটা চুলা। সজীব বুটের কিন্তু নাম অনেক দূর পর্যন্ত আগায় গেছে, কিন্তু চলে গেছে। আর ব্যবসা দিয়ে অনেক দিন ধরে করছে, দেখেন বড় ফোঁটা, কেমন ফোঁটা ফুটছে, অসাধারণ। এখানে একবারে কত কেজি দেওয়া হইলো? 3 কেজি 4 কেজি বন্ধুরা, একবারে কিন্তু 3-4 কেজি দেওয়া হলো। কারণ আছে যত বড় চুলা যত তেল দেওয়া আছে সেই হিসাবে 3-4 কেজি 5 কেজিতে একবারে উঠবে। এই বুট আনা হয় কোথা থেকে? আসসালামু আলাইকুম ভাই, যদি বলতেন যে সে আপনার পরিচয়টা এবং কথা বলতে কাজ করেন। আমার নাম মিলন। কতদিন ধরে এই ব্যবসা করছেন? 4 বছর 4 বছর 4.5 বছর। এই বুটের নাম আপনার ছেলের নাম সজীব নামে দিয়েছেন, তো আপনার এই সজীব নামে কতগুলো জিনিস আপনি এসে বিক্রয় করছেন, বানাচ্ছেন? বুট আর ডাল ভাজি আর আগে ভাবে নিমকি বানায়। নিমকি বানায় না, তাই না? নিমকিগুলো কি সম্পূর্ণ এই 5 টাকার প্যাকেটে এমন করেন বেশি? 5 টাকা 8 কেজি যে জানা আছে। দোকানে দোকানে সেল করেন? হ্যাঁ, দোকান আছে। মানে আপনার এই মালগুলো কত দূর পর্যন্ত দেন যদি বলতেন? বড় বাজার তো যায়, আলামডাঙ্গা যায়। আর সজীব ভাই যে কথা বলছিল, তিনি কিন্তু অত্যন্ত কষ্ট করে কিন্তু এই কাজটি কোনো একটা জায়গা থেকে হয়তো বা শিখেছেন। সেই জায়গাটার সম্পর্কে জিজ্ঞেস করে, প্রত্যেকটা ব্যবসার পেছনেই তো একটা মুখ্য উদ্দেশ্য তৈরি হয়।
যে যদি একটু কষ্ট করে বলতেন যে কোথা থেকে প্রথমে এই মানে বিষয়টা মাথায় আসে এবং কাজ করা শুরু করেন? এইটুকু বলুন। বিষয়টা কুষ্টে আর হুম, বলুন। হালকা পাতলা নিজে কিছু করা শিখে গেলে মনে করে এইভাবে করতে হবে কাজগুলো বুঝলো। হুম। আস্তে আস্তে কিন্তু কাছে বলছে বিন্দু বিন্দু জল থেকে মহাসমুদ্র এমন করে কিন্তু এখন সজীব চানাচুর কিন্তু ব্যাপক আকারে নাম বিস্তৃতি ছড়াই গেছে। আমিও কিন্তু বাজারে আসলে কিন্তু আগে বুট ছাড়া কিন্তু খাই না, ডালটা বেশি খাই না, মানে বুট ভাজাটাই কিন্তু বেশি খাই প্রত্যেক দিন। কুষ্টে বড় বাজার নিচ্ছি কুষ্টে বড় বাজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা সত্য সংবাদে মনিরের পেজ থেকে ভিডিওটা দেখছেন বা দেখবেন তারা আছে বেশি বেশি করে শেয়ার করবেন, আর সবসময় রুচিসম্মত যে হচ্ছে ভাজা সেই জিনিসটা খাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বড় চুলা, বড় যে কড়াই, এই কড়াইতে কিন্তু তেল দিয়ে সজীব কারখানা এখন কিন্তু এখানে বাড়িতে কাঁচার কাজ চলছে। কাজের কারণে কিন্তু হচ্ছে স্বল্প পরিসরে করা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন।